আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের বৃষ্টির কারণে নামাজ ঈদের সালাত আমাদের বাড়িতে পড়তে হইলো। যদি বৃষ্টি না হইতো তাহলে আমরা মাঠে পড়তাম, লোক আরও হইতো। তারপরেও ইনশাল্লাহ ভালো লুকই হয়েছে। আমরা নামাজ খুতবা আমাদের এখন শেষ হলো, এখন আমরা কোরবানি করবো। এই কারণে কোরবানি কালকে হাজি সাহেবেরা আরফা ময়দানে অবস্থান করছে, আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আজকে কিন্তু 10ই জিলহজ, আজকে হইলো ওনারা মিনার বাজারে কোরবানি করতে গেছে। সারা বিশ্বের মানুষ এই 10ই জিলহজ কোরবানি করা নাকব। ব্যতিক্রমে যদি মানুষের কোনো সমস্যা থাকে তাহলে হয়তো 11, 12, 13 না এদি করতে পারে, কিন্তু আসলে কিন্তু একদিনই 10ই জিলহজে কোরবানি করতে হবে। আমরা এই জন্য আজকে কোরবানি করবো ইনশাল্লাহ। আজকে আমরা ঈদুল আজহার নামাজ উদযাপন করলাম এবং কি বৃষ্টির কারণে আমরা বাড়িতে এক ঘরের মধ্যে নামাজ পড়লাম এবং কি লোকজন আরও বেশি হতো, কিন্তু বৃষ্টির কারণে তা বেশি হয় নাই, সামান্য লোকই আমরা ঈদের সালাত পড়লাম। তবে আমাদের ঈদের সালাত পড়ার কারণ হলো এখন আমরা কোরবানি করব কিছুক্ষণ পরেই ইনশাল্লাহ কোরবানি দিতে যাব। ঈদের সালাত পড়ার একই দিনে আমাদের পড়ার কারণ হলো যে আমরা যদি সারা বিশ্বের মুসলিম যদি একই দিনে না করি, সালাত সিয়াম না করি, তাহলে আমাদের আবাদতে বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। আমরা প্রথমে 3 জন এই গ্রামে একই দিনে ঈদ সিয়ামের আমল শুরু করি। এরপর পর্যায়ক্রমে এখন অনেক মানুষ হয়ে গেছে। প্রথম পর্যায়ে আমাদের গ্রামের লোক কিছু মৌখিক বাধা দিছে, কিন্তু এখন আর কোনো বাধা বিপত্তি নাই ইনশাআল্লাহ। আমরা 20 বছর থেকে খুব সুন্দর মতো ঈদ পালন করে আসতেছি একই দিনে। আর এটা করার অর্থ হলো এই যে আসলে আমরা যদি একই দিনে আমল না করি, আল্লাহ তাআলা 2টা জিনিস সৃষ্টি করছে, এটা হলো চাঁদ আর এটা হলো সূর্য। চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন আসলে মানুষের জন্য, শুধু মুসলমান না, প্রত্যেক মানুষের জন্য এটা একটা ক্যালেন্ডার। শুধু প্রথম তারিখটা পড়ে গেলেই চাঁদের আর কোনো কাজ নাই।